চিঠিটা দেখুন, একজন মন্ত্রী তিনি যদি এরকম অফিসিয়াল একটা চিঠি দেন, মুখ্যমন্ত্রীকে যদি জানান যে তিনি আপাতত অব্যাহতি চাইছেন, বা আপাতত তো ওইভাবে লেখা যায় না, অব্যাহতি চাইছেন এটা যদি লেখেন, তাহলে তার একটা প্যাডের মধ্যে একটা সুন্দর করে চিঠি টিঠি লেখা থাকে আর কি, এবং তার সম্বোধন থেকে শুরু করে বাকি সব কিছুই সেই ফরম্যাটেই হওয়ার কথা। কিন্তু চিঠিটা খেয়াল করে দেখুন, একটা সাদা কাগজে চিঠি, দিদি বলে সম্বোধন করেছেন। এই যে নিজের হাতে লেখা একটা বাংলায় চিঠি, তার মানে এটার মধ্যে কোথাও একটা ব্যক্তিগত টাচ রয়েছে। হতেই পারে ভেতরে ভেতরে তার ভীষণ কষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে যে তার জন্যে সরকারকে কোথাও গিয়ে অস্বস্তিতে পড়তে হলেও হতে পারে, সেই জন্যেই অরূপ বিশ্বাস এই জায়গার থেকে আপাতত সরে থাকতে চেয়েছেন। সাধু চিন্তা, এটা নিয়ে তো কোনো দ্বিমত হবে না আর কি। কিন্তু এটার পাশাপাশি এটাও তো মানতে হবে, এটাকে ওই অফিসিয়াল চিঠি ঠিক যেরকম বলে এটা ঠিক সেরকম নয় আর কি, অতটা নয়। এবার এই বিষয়টা যে মুহূর্তে অরূপ বিশ্বাস করলেন, তখন কি হলো, যেদিকে মেন মানে যাবতীয় বিতর্ক টিতর্কগুলো তাকিয়ে থাকছিল বা ধেয়ে যাচ্ছিল, সেই জায়গাটাই তো আস্তে করে বন্ধ হয়ে গেল, দরজাটা বন্ধ হয়ে গেল। দেখুন, আপনারা দেখেছিলেন যে এই যুবভারতী বিতর্কে সব থেকে বেশি চাপে কিন্তু ওই অরূপ বিশ্বাসই পড়েছিলেন। তিনি মেসিদের বগল দাবা করে নিয়েছেন, তার জন্য মাঠে লোক ঢুকেছে, মেসিদের ঘিরে যারা রেখেছিল তাদের জন্য, যারা এই সেলফি টেলফি তুলছিল সেই সমস্ত জন্য সাধারণ মানুষ মেসিকে দেখতে পাননি, সেই জন্যেই তারা হামলা করেছেন। এই যাবতীয় অভিযোগগুলোই তো বেশি করে উঠছিল। এবার সেই অভিযোগগুলোর ওপর আপাতত অরূপ বিশ্বাস এই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে শুধু যে জল ঢাললেন তা নয়, অভিমুখটা ঘুরিয়ে দিলেন। কারণ ইদানিংকালে তো এই নেতা মন্ত্রীরা বিশেষ করে তারা চট করে দায় ঠায় নিয়ে পথ টথ ছাড়েন না, সেখানে ক্রীড়ামন্ত্রীর পদ থেকেই যে আপাতত সরে যেতে চাইলেন, এটা তো একটা বেশ শহীদ ফিল হচ্ছে। কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু এই বিষয়টাকে, কেউ যদি দায় স্বীকার করছেন, কেউ যদি নিজের দায় নিচ্ছেন, এই বিষয়টাকে খুব ভালোভাবে নেন আর কি। তো সেই দিক থেকে অরূপ বিশ্বাস 10-এ 10 এই মুহূর্তে নিজের ওপর থেকে, এবং তাকে কেন্দ্র করে সরকারের ওপর যে চাপটা সেটা আপাতত তিনি সরিয়ে দিলেন, এবং মুখ্যমন্ত্রীও তার ইচ্ছেকে সম্মান জানালেন। সাধারণ মানুষের সেন্টিমেন্ট যার বিরুদ্ধে ছিল, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন।